নমস্কার, মণিকুটির কিচেনে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি এখন আপনাদেরকে রান্না করে দেখাবো সুস্বাদু কাতলা মাছের তেল। তো আপনারা দেখতে থাকুন। এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, তেজপাতা ফোড়নে, একটু করে পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কাও একসাথে দিয়ে দিচ্ছি আমি। লবণ দিয়ে নেড়ে নিচ্ছি। একটা চামচ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি বেগুন, আলু বেগুন দিয়ে কাতলা মাছের তেল। আমি এখানে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ বাটা, মাছের তেলে একটু বাটা দিতে হয়, না হলে গন্ধটা চায় না। মাছের তেলে একটু আইসটা গন্ধ থাকে, একটু বাটা দিতে হয়। বাটা দিয়ে আমি তরকারিটা নেড়ে ছেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া। আমি 2 টেবিল চামচ দিব। দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া, আদা পেস্ট করা গুঁড়া। আমি দিয়ে দিব কাতলা মাছের তেল, পুকুরের কাতলা মাছ। পরশুদিন আমার ভাইয়ের বউ আর ভাইকে নতুন বউকে ভাত খাওয়াইছিলাম। 2.5 কিলো ওজনের একটা মাছ এনেছিল। তো আমি তেলগুলো সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমার হাজবেন্ড বলে কি আজকের মাছের তেলগুলো রান্না করো। তো আমি মাছের তেলগুলো এখন সুন্দর করে ধুয়ে হলুদ লবণ দিয়ে ধুয়ে রান্না করছি। এখন আমি মাছের তেলগুলো দিয়ে দেবো। দেখেন কতগুলো মাছের তেল, 2.5 কিলো ওজনের মাছ, কাতাল মাছ। আমি তেলগুলো দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে কষাবো। ছোট করে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো হয়ে গেল আমার সুস্বাদু কাতলা মাছের তেল। অনেকগুলো তেল ছিল,
বড় একটা কাতলা মাছ এনেছিল, আমাদের নতুন বয়স ছিল সেদিন, 2.5 কিলো ওজনের। আমি সুন্দর করে রান্না করেছি তেলটা, গরম মশলা টসলা দিয়ে। এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, ধনে পাতা কুচি দিয়ে তেলটা হালকা আঁচের মধ্যে রাখবো, তারপর নামিয়ে নেব। দেখেন কালারটা কত সুন্দর আসছে, টপ টপ করে ফুটছে আমার কাতলা মাছের তেলটা। আজকে আপনাদের দাদা অনেক খুশি হবে, আমার বড় মেয়েও খুশি হবে। এই তরকারিটা পেলে আর কিছুই লাগে না বেশ। আমি হালকা আছে ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিট, তারপর তরকারিটা নামিয়ে নিব। তো হয়ে গেল আমার সুস্বাদু কাতলা মাছের তেল, বেগুন দিয়ে আলু দিয়ে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দিবেন। দেখেন কালারটা কত সুন্দর। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন।